ওয়াজ, নসিহত, মাওলানা, জালসা, তাফসির এগুলো ছাড়া রাজনৈতিক কোনো কর্মসূচি নাই। এটাকে তো আমি রাজনৈতিক সংগঠনই মনে করি না। এবং ধর্মভীরু বাংলাদেশের মানুষকে প্রতারণা করে রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা সংগঠন হচ্ছে একটা জামাত ইসলাম। এর বাইরে এর কোনো পরিচয় আমার কাছে নাই। সাম্প্রতিক সময়ে আপনার দীর্ঘদিনের জোটসঙ্গী জামাতের ইসলামের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? আমি প্রথমেই চেঞ্জ টিভির দর্শক শ্রোতা এবং এই চেঞ্জ টিভির যারা জড়িত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমিরুল মোমিনিনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সাথে রাজনৈতিক নির্বাচনী জোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক নির্বাচনী জোট কখনোই তাদের সাথে হয় নাই। স্বাভাবিক কারণেই আমার দলের সাথে যেহেতু জোট ছিল, দলের সাথে সেই জোট রক্ষা করে চলেছে। আর আমাদের সাথে যেহেতু কখনোই জোট হয় নাই 2001 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত, বরং জামাতের সাথে ওই অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এই দাবিতে জামাত ইসলাম এবং আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়ে আমার চাঁপাইনবাবগঞ্জের নিমতলায় বাসায় ব্যাপকভাবে বোমাবর্ষণ এবং ককটেল বর্ষণ দিনের পর দিন আমাকে করেছে। এবং আমার 6 মাসের শিশু সন্তানকে নিয়ে শেষ পর্যন্ত রাতের অন্ধকারে 3:30টার সময় ট্রাকে ওই ধানের আওড় বিছায় আমাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসতে হয়েছে। কারণ আমার হাজব্যান্ড তখন 6ষ্ঠ সংসদের এমপি হিসেবে নির্বাচিত হয় এবং তত্ত্বাবধায়ক বিল পাশ করার জন্য ওইভাবে আমরা ওখান থেকে আসতে বাধ্য হয়েছি। তখন স্বাভাবিক কোনো জীবনযাপন জামাতের কাছে আমাদের হয়নি। আর জামাতে ইসলামের সাথে যার কারণে আমাদের বন্ধু হিসেবে কি রাজনৈতিক জোট হিসেবে বিএনপির কেন্দ্র যেভাবে জামাতের সাথে চলেছে, কি জামাত যেভাবে বিএনপির কেন্দ্রের সাথে চলেছে কি চলেছে না সেটা বিএনপির কেন্দ্র বলতে পারবে, কিন্তু আমাদের সাথে কখনো সেভাবে হয়নি। আমাদের একটা ঘোরতর শত্রু জীবন নাশকারী হিসেবে এবং অপপ্রচারকারী হিসেবে জামাত আমার কাছে ব্যক্তিগতভাবে পরিচিত। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে জামাত নতুন তপন বিশ্বজিৎকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আমার নামে জাসাসের ছেলের তাকে হত্যা করেছে, অনেকের হাত পর্যন্ত কেটে নিয়েছে, এগুলো দেখেছি। এবং কত মানুষ যে পঙ্গুত্বের গ্লানি নিয়ে জীবন কাটাচ্ছে জামাতের হাত পা অঙ্গহানি হওয়ার, তার ইয়ত্তা কিন্তু নাই। এবং রিমু নামে একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। তারপরে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তার জামিল আক্তার রতনকে তারা নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। জামিল আক্তার রতন মৈত্রী করতে পারে, অন্য দল করতে পারে, সেটা হচ্ছে ভিন্ন জিনিস, কিন্তু নির্মম নিষ্ঠুরভাবে জামাত যে হত্যা করেছে এটা তো অস্বীকার করার কিছু নাই। চাঁপাইনবাবগঞ্জে 2001 সালে ভোটের আগের দিন রাত্রে এমপি হারুনুর রশিদকে তারা রাজমহল সিনেমা হলের কাছে তারা একত্রিত হয়ে একটা স্বতন্ত্র পদপ্রার্থী এবং তারা একত্রিত হয়ে তার 6 জন সফরসঙ্গীকে অলরেডি অর্ধমৃত করে ফেলে দিয়েছে। এবং তাকেও যখন অ্যাটাক করেছে সে একটা বাড়ির দরজা খোলা ছিল, সেই বাড়িতে গেছে, সে বাড়ির দরজা যখন ভেঙে দিছে, এই 6 ফিট লম্বা মোহাম্মদ হারুনুর রশিদ এমপি একটা খাটের নিচে ঢুকে সে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। বাই দিস টাইম আমি পুলিশ নিয়ে যেয়ে তাকে খাটের নিচ থেকে বের করে নিয়ে আসছি। তার সমস্ত শরীর লীলা ফুলা জখম এবং কালশিরা পড়ে গেছে। গোটা চাঁপাইনবাবগঞ্জের ভোটের আগের দিন 2001 সালে রটাই দিল জামাত ইসলাম যে হারুন মারা গেছে, আওয়ামী লীগকে ঠেকাতে জামাত ইসলামকে ভোট দাও। ভোট 6টার সময় ভোট সেন্টারে আমাকে যে দেখাইতে হয়েছে যে হারুন মরে নিয়ে যে বেঁচে আছে, হারুনের ভোট হারুনকেই দেন। জামাত হচ্ছে এই ঘটনার সাথে জড়িত, যার কারণ সে এই অপপ্রচারটা নিয়ে সারা রাত সে ব্যস্ত থেকেছে। এবং সাম্প্রতিককালে আপনি দেখবেন যে তারা এই সাম্প্রতিককালে না, ওয়াজ, নসিহত, মাওলানা, জালসা, তাফসির এগুলো ছাড়া রাজনৈতিক কোনো কর্মসূচি নাই। এটাকে তো আমি রাজনৈতিক সংগঠনই মনে করি না। এবং ধর্মভীরু বাংলাদেশের মানুষকে প্রতারণা করে রাজনৈতিক স্বার্থ হাসিলের একটা সংগঠন হচ্ছে একটা জামাত ইসলাম। এর বাইরে এর কোনো পরিচয় আমার কাছে নাই। আমি সেদিন একটা টক শোয়ে বলেছিলাম যে নতুন তপন বিশ্বজিৎকে হত্যা করেছে জামাত ইসলাম, আমি চোখে দেখেছি। সাথে সাথে জামাতের বিভিন্ন ফেসবুক ফলস আইডি থেকে বলা হচ্ছে যে বিশ্বজিৎকে নাকি জামাত ইসলাম মারছে তো ছাত্রলীগ। ঢাকার বিশ্বজিতের কথা তো আমি বলিনি, আমি চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন তপন বিশ্বজিতের কথা বলেছি। এই যে ভেগ অপপ্রচার, এই অপপ্রচারগুলো তাদের সীমাহীন। আমি ছাত্রজীবন থেকে দেখে আসছি, তারা ফলস চারিত্রিক বিষয়বস্তু নিয়ে প্রত্যেকটা রুমে তারা ফলস তথ্য দিয়ে বেড়াতো, প্রত্যেকটা রুমে ঢুকায় দিত। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি প্রচার করতেছে বিলিপত্র তারা। তো এই জন্য জোট কেন্দ্রের সাথে ছিল, কেন্দ্রের সাথে বুঝ করছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আমাদের সাথে যেহেতু প্রতিদ্বন্দ্বী সংগঠন এবং অপপ্রচারকারী, মিথ্যা বানোয়াট তথ্য প্রদানকারী,
তারা একসময় বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে, তারা যখন প্রতীক পায় না, দেওয়াল ঘড়ি পায়, তখন তারা বলে দেওয়াল ঘড়িকে ভোট দিলে জান্নাত পাবে। চাঁপাইনবাবগঞ্জে আমি নিজে প্রত্যক্ষদর্শী। তারপরে তারা উপজেলা নির্বাচনে যখন মোটরসাইকেল পায়, বলে মোটরসাইকেলকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। মানে তাদের প্রতীকের সাথে জান্নাত। তাহলে এই যে জান্নাত দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। তাহলে এই যে আল্লাহর ক্ষমতাকে খর্ব করা মানে কি? শিরক করা। প্রতিনিয়ত তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মকে অপব্যবহার, অপব্যাখ্যা দিয়ে শিরকের মতো মহাপাপও কিন্তু তারা করছে, কিন্তু তারা সেগুলো নিয়ে বুঝতে পারছে না। ধর্মীয় চিন্তাবিদ হিসেবে মুসলমানরা অনেককে সম্মান করতে পারবে, কিন্তু সে যখন রাজনৈতিক ডায়াসে উঠবে, রাজনৈতিক বক্তৃতা দিবে, কোনো বিশেষ সংগঠনে ভোট যাবে, তখন তাকে ধর্মীয় ওয়াজ কি ধর্ম ব্যাখ্যাকারী কি তাফসির খুব জ্ঞানী মানুষ হিসেবে মানুষ কিন্তু চিহ্নিত করবে না। তখন চিহ্নিত করবে অমুক দলের ধর্ম ব্যবসায়ীর একটি অংশীদার হচ্ছে ওই ব্যক্তি। অন্যান্য সংগঠন যেভাবে মিটিং করে তারা কিন্তু করে না। তাদের ওয়াজ নসিহত, ওই প্রচারপত্র, বিলিপত্র, সারা বছর তারা ওই মেয়েরা উজু আসানা নাই, নামাজ পড়তে পারে কি পারে না তার কোনো ঠিক ঠিকানা নাই, তারা হচ্ছে এগুলো করে বেড়ায়। তারপরে তাদের সাম্প্রতিককালে যে বক্তব্য যে এক ইয়েকে সরাই দিয়ে আর এক ইয়েকে আনবো কেন, এরকম একটা, ওইটা আমি মুখে উচ্চারণ করতে চাচ্ছি না। দেখেন, জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি সংগঠন। কারণ এরা চাঁদাবাজি করতে করতে তৃণমূলের ঘর গৃহস্থালির ভিতর পর্যন্ত ঢুকে যায়। এই যে মেয়েগুলো তাফসির ক্লাসের নামে বাড়িতে বাড়িতে যে মহিলাদেরকে নিয়ে বৈঠক করে, ওইখানে উন্না পেতে দেয় শেষকালে। যার যা আছে দান করুন, যার যা আছে দান করুন। কে একটা ডিম, কে একটা হাঁস, কে একটা স্বামীর পকেটের পয়সা, কে মুষ্টি চাল, ওই উন্না পেতে দিল, উন্নাতে সবাই দিচ্ছে। তাহলে ওটা চাঁদাবাজি কি না? সে বক্তৃতা দিল, বক্তৃতা সত্য কি মিথ্যা যাচাই বাছাই করার যে ক্যাপাসিটি যে মহিলাদের ভিতর নাই, তাদের কাছ থেকে দান করুন দান করুন বলে একবার তৃণমূল থেকে শুরু করে তারা এই সমস্ত করে চাঁদাবাজি করতেছে, উন্না বিছায় বিছায়। চাঁপাইনবাবগঞ্জে গোলাম আজম গেছিল একদিন, একটা রিক্সাওয়ালাও 10 টাকা ইয়ানতের পয়সা দিছিল, কিন্তু যখন গোলাম আজমকে দেখতে গেছে ওই রিক্সাওয়ালা, তখন তাকে বের করে দেওয়া হয়েছে। তো রিক্সাটাতে আমি জানি না যে ওই রিক্সাওয়ালা ওখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসছে। আমি যখন রিক্সায় উঠছি, উঠে তাকে জিজ্ঞাসা করছি যে চলেন তো, তো খুব মন খারাপ আছে। মন খারাপ কেন? তো বলে দেশি ভাষায় বলছে যে হাজি সারা জীবন 10 টাকা করে ইয়ানতের পয়সা দিনু, আজকে গোলাম আজম আসছে জি, আমাকে দেখতে দিলে না। তারা 10 টাকা করে ইয়ানত পয়সা যে আমি দিনু, আমার পয়সাটা দিয়ে ওরা আতপ চাল দিয়ে, চিনি আতপ চাল দিয়ে ভুড়িভোজ করে খাইছে, নাকে গন্ধ আসছে আবার, কিন্তু আমাকে খাইতেও দিল না, গোলাম আজমকে দেখতেও দিল না। এখন ওই যে রিক্সাওয়ালাটা ইয়ানতের পয়সা দেয়, ওর কাছ থেকে কিন্তু সে চান্দা করে, ওর কাছ থেকে পর্যন্ত চান্দা। মানে জামাত ইসলাম মানে চান্দা সবার কাছ থেকে তারা নেবে, এরকম একটা ব্যাপার। তো তাহলে আপনি চিন্তা করে দেখেন, তারা আজকে এ দল ও দল নিয়ে কথা বলে, তাদের চরিত্রটা বিশ্লেষণ করুক। গরিব ঘরের ছেলেরা যারা জামাত ইসলাম করতে যে বিত্ত ব্যবহারের মালিক হয়েছে, এবং আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের যত নেতা, তাদের আদি অর্থনৈতিক অবস্থা যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন দিন আনে দিন খাওয়া পরিবারের সন্তান, তারপরে এগুলো করছে। চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করছে, তারা আঙ্গারাপাড়ার কবিরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করছে। জালালকে যে হত্যা করছে নথি পর্যন্ত গায়েব করে দিচ্ছে। জালালের বউ একটা অশিক্ষিত মহিলা, লেখাপড়া জানে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বোঝে না, নথি গায়েব করে দিয়ে তাদের লয়ারকে দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলাই শেষ করে দিছে তারা। এইরকম পরিস্থিতি তারা উদ্ভব করে। এই জন্য দেখেন, তারা বলে যে বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনকে ব্যবহার করে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে প্রশাসনকে ব্যবহার করে। জামাত ইসলামের ক্ষমতাই তো দরকার নাই, যেখানে শক্ত সেখানেই ওই মানে ক্রস ফায়ার গুমের চেয়ে বড় বড় ঘটনা তারা ঘটেছে, এবং একটা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সার্বক্ষণিক এরা জড়িত। এরা যেখানে দুর্বল সেখানে খুব সুন্দর সুন্দর কথা বলে, শক্তি যখন সঞ্চয় করে থাকে, এদের প্যানিক যে কি সাংঘাতিক প্যানিক, এদের র্যাবও লাগে না, এদের পুলিশও লাগে না, এদের কোনো প্রতিষ্ঠান প্রশাসনিক লাগে না। এরা নিজেরাই র্যাব, নিজেরাই পুলিশ এবং নিজেরাই বিচারক, নিজেরাই নিজের মতো করে হত্যাযজ্ঞ চালিয়ে নিজেরা বেকসুর খালাস পাচ্ছে। এরকমই চোখে দেখেছি, নিজেদের রায় নিজেরাই খালাস, নিজেরাই কিন্তু হত্যাকারী। এইরকম পরিস্থিতি এদের। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের তাহলে কি কোনো জোট হওয়ার সম্ভাবনা? এটা নির্বাচন যদি আসে তখন বোঝা যাবে জোট হবে কি হবে না, আগাম ভবিষ্যৎবাণী করা যাবে না। আর আমার ওখানে যেহেতু জোট হয় না চাঁপাইনবাবগঞ্জ জেলায়, অতএব এখানে কোনো প্রকার সম্ভাবনা নাই হওয়ার, এইটুকু আমি বলতে পারি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত
বলবো যে সিগনিফিক্যান্ট যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।